আমি দেখা প্রথমে যাচ্ছে। আমি প্রথমে প্রীতি হুম। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাকে এই মাসে এবারে সুযোগ দিয়েছেন। এবছরের একবার সুযোগ পেলাম। প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। আমার একটা ভালোবাসার জায়গা এই টরন্টো জুম, কিন্তু এটা হয়তো বা বললে একটু অনেকেই বলতে তাহলে ঘন ঘন আসো না কেন ভালোবাসার জায়গা হলে, কিন্তু আসলে আমি আরেকটা জুমের সাথে সংযুক্ত আছি, এভরিডে প্রেয়ার গ্রুপ। সেটিও প্রায় একই সময় চলে, তাই আমি এই গ্রুপে সাধারণত যোগ দিতে পারি না, সেজন্য দুঃখিত। কিন্তু আমি অত্যন্ত ভালোবাসি এবং ধন্যবাদ দেই আপনাদের ভালোবাসার জন্য, যে আমাকে প্রত্যেক মাসে প্রায় একবার করে সুযোগ দেন, যার জন্য আমি আপনাদের কাছে প্রভুর বাক্য তুলে ধরতে পারি। এবং ধন্যবাদ দিই আমাদের শ্রদ্ধেয় নিখিল হালদার রয়েছেন, যিনি আমার দাদু, এবং আমাদের জেমস মন্ডল দাদা রয়েছেন, এবং অনেকেই আছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার পরিচয় দিতে বলা হয়েছে। আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে পরিচয়টা আমি সবসময় দিয়ে থাকি এবং দিতে ভালোবাসি, এবং আসলে এটা আমি হৃদয় থেকেই বলি, এটি কোনো জাস্ট কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য নয়। আপনারা দেখবেন আমার নামের শেষে দাস রয়েছে। অনেকে প্রভুর রাজ্যে ব্যবহৃত হওয়ার জন্য এই দাসটাকে অনেক পরিশ্রম করে নেন, মানে অর্জন করেন, কিন্তু আমি বা জন্মগত ভাবে এই দাসটা, এই পদবিটা আমি পেয়েছি, যার জন্য আমি আহ খুবই কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে দাস হয়ে জন্মেছি এবং এখনো তার পক্ষে দাস হয়ে কাজ করছি। এবং আমি বর্তমানে বাংলাদেশ মেথডিস্ট চার্চের, আপনারা জানেন, বাংলাদেশ মেথডিস্ট চার্চের আমি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশ ঢাকা সেন্ট্রাল মেথডিস্ট চার্চের আমি সিনিয়র পাস্টর হিসেবে আমি দায়িত্ব পালন করছি 2018 সাল থেকে। এবং আমি আহ, উম, আহ, খুব বেশি যোগ্য নই, খুব ছোট। প্রভু যেহেতু দাস, সেই জন্য খুব ছোট মানুষ, কিন্তু প্রভু আমাকে ব্যবহার করছেন। আমি এই প্রভুর কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় পরিচয় দিয়ে অনেক লম্বা সময় আমি নষ্ট করেছি। আসলে আমরা আবার বাক্যে যাই, এবং আজকের বাক্যটা খুব মজার একটা বাক্য, এবং আমি খুব এটা দ্বারা উৎসাহিত হয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা আসুন আমরা সেই বাক্য দেখি। আর যদি আপনাদের কাছে বাইবেল থাকে, আপনারা আমার সাথে খুলতে পারেন মথি তার 16 অধ্যায়, সরি 17 অধ্যায় 1 থেকে 8 পদ। মথি তার 17 অধ্যায় 1 থেকে 8 পদ। আহ আসুন আমরা আহ পাঠ করি। আমি সাধারণত কাউকে আহ মানে পাঠ করতে বলি না। আমি আসলে আমি পাঠ করি আপনাদের জন্য। লেখা রয়েছে, 6 দিন পরে যিশু পিতর যাকব ও তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান, এবং তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। আর দেখো, মসি ও এলিও তাহাদিগকে দেখা দিলেন। তাহারা তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যীশুকে কহিলেন, প্রভু, এখানে আমাদের থাকা ভালো। যদি আপনার ইচ্ছা হয় তবে আমি এখানে 3টি কুঠি নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য, এবং একটি এলিয়ের জন্য। তিনি কথা কহিতেছেন এমন সময় দেখো, একখানি উজ্জ্বল মেঘ তাহাদিগকে ছায়া করিল। আর দেখো, সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহার কথা শুনো। এই কথা শুনিয়া শিষ্যেরা উবুর হইয়া পড়িল এবং অত্যন্ত ভীত হইলেন। পরে যীশু নিকটে আসিয়া তাহাদিগকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, ভয় করিও না। কেননা তখন তাহারা চক্ষু তুলিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, কেবল যীশু একা ছিলেন। আমেন। খ্রিস্টদের সুধীগণ, আমরা আহ, যদি এই অংশটা আমরা অনেকবার জানি, এবং এটি জানি যে খুব আমরা প্রায় শুনে থাকি, বা যিশু জৈতুন পর্বতে তিনি রূপান্তরিত হন, এটা নিয়ে আমাদের খুব বেশি প্রচার না হলেও আমরা কিন্তু এই বাক্য সম্পর্কে মোটামুটি সবাই আমরা জানি। এবং খ্রিস্টদের সুধীগণ, আমি এখান থেকে একটা মজার টাইটেল আমি নিয়েছি, আর সেটি শেয়ার করার আগে আমি আপনাদের একটু একটা গল্প বলতে চাই। গল্প ঠিক নয়, এটি আমাদের টিভিতে অ্যাড দিয়েছিল। আমি আসলে খুব বেশি টিভি দেখি না, কিন্তু কিভাবে যেন আমি এই অ্যাডটা দেখেছি এবং এটা বেশ আমাকে আকৃষ্ট করেছে। যারা বাংলা লিংক সিম ব্যবহার করেন তারা এটা বেশ ভালো জানবেন যে একটা প্যাকেজ ছিল প্রিয়জন বা আপনজন, এরকম একটা প্যাকেজ ছিল। আমি ভালো জানি না, কারণ আমি আহ, অন্য কোম্পানির সিম ব্যবহার করি। তো ওখানে লেখা ছিল, ওই মানে অ্যাডটা ছিল এরকম যে মেহে যাবেন
উনি ব্যাট করছেন, ক্রিকেট খেলা হচ্ছে, উনি ব্যাট করছেন, একজন ওনার দলের লোকে আম্পায়ার ছিলেন, এবং প্রতিপক্ষ বল করলো। বল করার পর মেহজাবিন যখন ব্যাট করলেন, তখন ওই মানে ক্যাচ উঠে গেল আর ধরলো একজন। ধরার পরে এখন মেহজাবিন আম্পায়ারকে এরকম করলেন, মাথা নাড়ালেন ডানে বামে, যেন আউট না দেয়। এবং আসলে আম্পায়ার তখন পথ খুঁজতেছিল যে যদি আউট না দেয় তাহলে মাইর খাবে, কারণ আমরা তো খেলা না পারলেও মাইর দিতে ওস্তাদ আছি। তারপর উনি রিস্ক নিয়ে, যেহেতু মেহের জাবিন হচ্ছে ওনার দলের এবং সুন্দরী মেয়ে এরকম রিকোয়েস্ট করছে, উনি না করে, মানে উনি সেটাকে রিজেক্ট করলেন, মানে আউট দিলেন না। আর তখন অন্য লোকেরা ওনাকে পর খেপে গেছে এবং জড়াই ধরলো, এটা জাস্ট ফানের জন্য। কিন্তু পরে কথাটা ছিল, আপন জনদের জন্য এরকম সুবিধা থাকে। তা আপনি যদি বাংলা লিগের সিম কিনেন, তাহলে আপনার জন্য এই সুবিধাটা আছে। খ্রিস্টীয় সুধীগণ, আজকে এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, যখন আমরা খ্রিস্টের লোক হই, যিশু খ্রিস্ট যখন আমাদের সঙ্গে থাকে, তখন আমরা অনেক কিছুতে প্রিভিলেজ পাই, যেটাকে আমরা বলে থাকি আশীর্বাদ। এবং আজকে সে আশীর্বাদের মধ্যে আমি বলতে চাই যে যিশুর সঙ্গে থাকলে বা যিশু আমাদের সঙ্গে থাকলে না দেখাকেও আমরা দেখতে পারি। আমার প্রচার ভুলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু এই টাইটেল গুলো, আমি যে প্রচারগুলো করি, তার টাইটেল গুলো দয়া করে ভুলবেন না, কারণ এই টাইটেল গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার এই টাইটেলকে কেন্দ্র করেই আমার সমস্ত বাক্য শেয়ার গুলো হয়। আমি আবারও বলছি, যিশুর সঙ্গে থাকলে না দেখাকেও আমরা দেখতে পারি। যিশুর সঙ্গে থাকলে আমরা না দেখাকেও দেখতে পারি। দেখুন, যিশুর আমাদের বাংলাদেশে খুব একটা ভালো জিনিস রয়েছে, আর সেটি হচ্ছে স্বজন প্রীতিতা। আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, আমরা তখন ওই কোম্পানির কে উচ্চপদস্থ কর্মকর্তা আমার পরিচিত আছে তার কাছে আমরা একটু ফোন দিই, একটু যেন আমার ছেলে বা মেয়ে, আমার আত্মীয় স্বজন একটু যেন ফেভার পায়। কারণ এটা হয়ে আসছে আমাদের বাংলাদেশে, এবং শুধু বাংলাদেশে না, অন্যান্য জায়গাও কিন্তু একটু চলছে এটা। এবং স্বজনদের থাকলে একটু কম ইন্টারভিউ হয়ে সে কিন্তু আমরা চেষ্টা করি পরীক্ষায় তাদেরকে পাশ করিয়ে দিয়ে। যেহেতু আমি একটি বড় অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছি, আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুলও রয়েছে, আর আমি স্কুলের বোর্ডে রয়েছি, তাই আমার কাছে অনেকেই অনেক সময় রিকোয়েস্ট করে যে আমার একটু অমুকে যাচ্ছে, যেন একটু আমরা যেন তাকে একটু হেল্প করি। এটা স্বাভাবিক, খ্রিস্টান প্রতিষ্ঠান, একজন খ্রিস্টান লোক আসলে আমরা চেষ্টা করি তাকে আমাদের স্কুলের সাথে সংযুক্ত করার জন্য। এটা স্বাভাবিক, এটা হয়। আর এটা হয় তখনই যখন আমি তাকে চিনি, আমি যখন তাকে জানি, যখন আমার তার সাথে ভালো সম্পর্ক থাকে। খ্রিস্টীয় সুধীগণ, ঠিক একই ভাবে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, দয়া করে ভুল বুঝবেন না যে আমাদের যীশু খ্রিস্ট স্বজন প্রীতিতা করেছেন, কিন্তু না, তিনি তার শিষ্যদেরকে, যার যার দায়িত্ব আছে সেইটাকে, সেই ব্যক্তিদেরকে তিনি সেইভাবে তার কাজে তিনি মনোনীত করেছেন। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 2 থেকে 5 পদ, আপনি দেখবেন, বা 2 থেকে 4 পদ, সেখানে যীশু খ্রিস্ট তিনি তার 12 জন শিষ্যকে মনোনীত করেছেন। যিশু তার 12 জন শিষ্যকে মনোনীত করে তাদের প্রেরিত নামও দিয়েছেন। এবং এই প্রেরিতদের মধ্যে আমি যদি তাদের নাম একটু বলি, সানডে স্কুলে যদিও আমাদের মুখস্থ ছিল, সেই প্রেরিতদের নাম হচ্ছে সিমন, যাকে পিতর বলা হয়, এবং আন্দ্রিয়, জাকব, যোহন, তারপর ফিলিপ, বর্থলমায়, থোমা, করগ্রাহী মথি, আলফের পুত্র জাকব, থদ্দেয়, কনানি সিমন, এবং ইস্করিত জিহুদা। খ্রিস্টদের সুদীগণ, এই 12 জনকে মনোনীত করেছেন যীশু খ্রিস্ট। কিন্তু আজকের ঘটনা যদি আমরা একটু দেখি, মতি তার 17 অধ্যায়, সেখানে যীশু খ্রিস্ট কিন্তু 12 জন, অর্থাৎ সেই 12 জন প্রেরিতকে তিনি সাথে নেননি। তিনি, আজকে যদি ভালো করে আমরা দেখি 17 অধ্যায় 1 পদে, সেখানে রয়েছে পিতর, জাকব ও তার ভাই যোহনকে তিনি সঙ্গে করে নিয়ে গেছেন। এবং এই পিতরের নামের অর্থ আমরা জানি পাথর। তাকে শক্তর সাথে তুলনা করা হয়, তাকে সেই ভিত্তের সাথে তুলনা করা হয়, তার উপর আজকে মণ্ডলী গাঁথা হবে বলে ঈশ্বর তিনি, যীশু খ্রিস্ট তিনি প্রতিজ্ঞা করেছেন বা বলেছিলেন। অর্থাৎ পিতরের মতো যারা আমরা দৃঢ়, শক্ত, আমরা যিশুর উপর আস্থাশীল, তাদের উপরে তিনি আজকে তার মণ্ডলী তৈরি করবেন। জাকুব নামের অর্থ হচ্ছে, আমরা যদি দেখি, সেটা হচ্ছে দান করা, দান করা। কিন্তু যোহন নামের অর্থ আবার হচ্ছে অনুগ্রহ। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি সেই ভিত্তি যাদের শক্ত, তাদেরকে, যাকে দান করা তাকে, এবং যিনি অনুগ্রহের লোক তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। এবং একই মজার বিষয় যে সেই জাইরের মেয়েকে সুস্থ করার সময়, অর্থাৎ মৃত্যু থেকে জীবন দেওয়ার সময়, যিশু ঠিক এই 3 জনকেই সাথে করে নিয়ে গিয়েছিলেন।
অর্থাৎ আমরা দুটি ঘটনা যদি পর্যালোচনা করি, এরা ছিল যীশু খ্রিস্টের একটা এক্সট্রা ভালোবাসা পাওয়ার লোক। এদের তিনি একটু এক্সট্রা, তিনি সে কেয়ার করতেন, এদেরকে তিনি একটু এক্সট্রা শিক্ষা দিতেন, তাদের জন্য একটা, আমরা যেমন কোচিং করি, এক্সট্রা ক্লাস করি, ঠিক তদ্রুপ যীশু খ্রিস্ট তাদেরকে একটু এক্সট্রা তিনি শিখিয়েছেন। যদিও তিনি জিহুদার কাছে সে সমস্ত টাকা ভার কোষাধ্যক্ষ হিসেবে ভার দিয়েছিলেন, কিন্তু তিনি তাকে সাথে নেননি। তিনি পিতর জাকব যোহনকে সাথে নিয়েছেন। এবং আমরা যদি নূতন নিয়ম প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে যদি আমরা দেখি, সরি 1 অধ্যায় 8 পদ, 8 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে যীশু খ্রিস্ট সেখানে যীশু খ্রিস্ট স্বর্গারোহণের পর সে পিতর এবং যোহন তারা সেই সমরিয়াতে গিয়েছিলেন। 8 অধ্যায় আমরা যদি দেখি, 8 অধ্যায় 16 পদে তিনি সেই সময় তারা সেখানে গিয়ে সে হস্তার্পণ করেছিলেন। তারা সেই পবিত্র আত্মা যখন তাদের হস্তার্পণ করেছেন, তারা পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছে। খ্রিস্টদের সুধীগণ, আমি এতক্ষণ কেন এই ভূমিকা নিয়ে আমি কথা বলছি, কারণ হচ্ছে পরের বিষয়গুলো খুব মজার, তাই দয়া করে আপনারা অধৈর্য না হয়ে শুনবেন। এবং আমি বলতে চাই যে দেখুন, যীশু খ্রিস্ট তিনি পক্ষপাতিত্ব করেন নাই, কিন্তু যার যে দায়িত্ব, যাকে তিনি যেভাবে পছন্দ করেছেন বা বলেছেন, সেইভাবে তাদেরকে তিনি তৈরি করেছেন। এবং আজকে তিনি তার সেই একটা বিশেষ মুহূর্তের সময় আজকে তিনি পিতর জাকব এবং জোহনকে নিয়ে গিয়েছেন। খ্রিস্টীয় সুধীগণ, আজকে আমরা দেখি যখন গিয়েছে, তখন পিতর জাকব যোহন তারা একটা বিষয় অগ্রাধিকার তারা পেয়েছিলেন। তারা একটা বিষয় বিশেষভাবে তারা জানতে পেরেছিলেন। দেখুন, যে ঘটনা বাইবেলে অন্য কোন শিষ্য তারা কখনোই দেখার বা জানার সুযোগ পায় নাই, আজকে সেই 3টি ঘটনা, সেই ঘটনাটা আজকে পিতর জাকব যোহন তারা স্বচক্ষে, মানে সে প্রত্যক্ষদর্শী হিসেবে তারা আজকে তাদের চোখে, নিজ চোখে তারা আজকে দর্শন করেছে। সেটা কি? যে যীশু খ্রিস্টের সাথে সুসম্পর্ক থাকার কারণে, যীশু খ্রিস্টের মনের মতো লোক হওয়ার কারণে আজকে দেখুন তারা সেই যীশু খ্রিস্ট 2 অধ্যায় যখন তিনি সেই স্বর্গে সেই পর্বতে গেলেন, তখন যীশু খ্রিস্টের রূপান্তর হওয়াটাকে তারা চাক্ষুষ দেখার সুযোগ পেয়েছিল। যীশু খ্রিস্টের সাথে সুসম্পর্ক থাকার কারণে, যীশু খ্রিস্টের সাথে আজকে সেই ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে, যীশু খ্রিস্টের সাথে আজকে তারা সেই কাজ করার কারণে, যীশু খ্রিস্টকে তারা একটু এক্সট্রা ভালোবাসার কারণে আজকে অন্য 9 জন শিষ্য যা পায় নাই, এই 3 জন তা দেখতে পেয়েছে। আর সেটি হচ্ছে যীশু খ্রিস্ট তিনি রূপান্তর হয়েছিলেন, রূপান্তরিত হয়েছিলেন। খ্রিস্টদের সুধীগণ, আজকে আমরা যেমন স্বজন প্রীতিতার মধ্য দিয়ে চাকরি পাই, স্বজন প্রীতিতার মধ্য দিয়ে যখন ভালো কিছু পাই, আজকে দেখুন পিতর জাকব যোহন তারা আজকে স্বজন প্রীতিতার কারণে, যিশুর সাথে সংযুক্ত থাকার কারণে আজকে তারা সেই যীশু খ্রিস্টের রূপান্তরিত হওয়ার সেই দৃশ্য তারা দেখতে পেয়েছিল। এবং দেখুন, তারপরে বলা রয়েছে সেই যখন সেই তারা যীশু খ্রিস্ট যখন সেই রূপান্তর হলেন, তার মুখে মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান এবং তার বস্ত্র শুভ্র হইল। আমরা যদি এই বিষয়টা যদি দেখি, আপনি দেখবেন যে আহ, প্রকাশিত বাক্য আপনি যদি পড়েন, আপনি দেখবেন যে যীশু খ্রিস্ট সম্পর্কে সেখানে সে 2 অধ্যায়ে, 1 অধ্যায়ের শেষের দিকে, 1 অধ্যায় আপনি যদি 4 থেকে যদি পড়েন সে 20 পদ পর্যন্ত, সেখানে যীশু খ্রিস্টের সম্পর্কে উল্লেখ রয়েছে যে যীশু খ্রিস্ট দেখতে কেমন ছিল, যীশু খ্রিস্টের পরিচ্ছদ কেমন ছিল, যীশু খ্রিস্ট দেখতে কেমন ছিল। অর্থাৎ যীশু খ্রিস্ট যে ঈশ্বর, যীশু খ্রিস্ট যে স্বর্গের লোক, যীশু খ্রিস্ট যে ঈশ্বরের মনোনীত মেষশাবক, সেটি তারা সেখানে দেখতে পেয়েছিলেন। অর্থাৎ যীশু খ্রিস্টের সাথে সুসম্পর্ক থাকার কারণে তারা অগ্রাধিকার পেয়েছিল। খ্রিস্টের সুধীগণ, তাই প্রথম পয়েন্ট আমি আপনাদের বলতে চাই, যখন আমরা খ্রিস্টের সাথে সংযুক্ত থাকি, তখন আমরা অনেক কিছুতে অগ্রাধিকার পাই, আমরা অনেক কিছুতে সেই সেই দেখতে পাই যেটা অন্য কেউ দেখতে পায় না। দ্বিতীয়ত যে বিষয়টি আমি শেয়ার করতে চাই, আমি মোট 3টি পয়েন্ট নিয়ে শেয়ার করব। প্রথম বিষয় হলো, যিশুর সাথে সংযুক্ত থাকলে আমরা সেই অগ্রাধিকার পাই, আমরা অন্য কিছু দেখার সুযোগ পাই। এবং দেখুন, আমি কিন্তু আপনাদের বলেছি যে যিশুর সঙ্গে থাকলে, যিশুর সাথে সংযুক্ত থাকলে আমরা না দেখা বিষয়ও দেখতে পাই, বা অদেখা বিষয়ও আমরা দেখতে পাই এবং তার সাক্ষী আমরা হতে পারি। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটি হচ্ছে গোপন বিষয় জানতে পারা যায় যখন আমরা খ্রিস্টের সাথে সংযুক্ত থাকি।
আমি খুবই দুঃখিত। আহ, আমি জানলাম বুঝলাম না হঠাৎ করে কেন আমি বের হয়ে গেলাম। যাই হোক, আমরা দেখি যে শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা যদি দেখি যে দ্বিতীয় বিষয়, যে গোপন বিষয় আমরা জানতে পারি, যিশু খ্রিস্টের সাথে সংযুক্ত থাকলে আমরা অনেক গোপন বিষয় জানতে পারি। দেখুন, যিশু খ্রিস্ট যখন অবগম নিয়ে তিনি সেই জল থেকে উঠলেন, তখন স্বর্গ থেকে একই বাণী হয়েছিল যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। এবং সে সময় কিন্তু যোহন বা পিতর বা সে জাকব সে সময় সেটি শুনে নাই, জানে নাই। কিন্তু আজকে যখন যিশুর সাথে চলতে চলতে, যখন সেই মথি তার 16 অধ্যায়ে এসে যিশু জিজ্ঞাসা করলেন যে আমি কে, তখন আমরা যদি দেখি সেই ঘটনা আমরা খুব ভালো করে জানি। পিতর বলেছিলেন আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি সেই স্বীকারোক্তিটা দিয়েছিলেন। কিন্তু দেখুন, সেটি একটা তার সেই তার মধ্য থেকে আসা একটা বাক্য ছিল, যেটি পবিত্র আত্মা তাকে বলতে সাহায্য করেছিলেন। কিন্তু আজকে দেখুন, ঈশ্বর সরাসরি এই পিতর, জাকব এবং যোহনকে কি বলছেন? আমরা যদি 17 অধ্যায় 5 পদ শেষের অংশ দেখি, লেখা রয়েছে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, ইহার কথা শুনো। অর্থাৎ যিশু যে ঈশ্বরের পুত্র, অর্থাৎ যিশুর উপরে যে ঈশ্বর সন্তুষ্ট, এবং যিশু যে এই পৃথিবীর শাসনকর্তা, তিনি যে পিতার দক্ষিণে থাকবেন, সেই তিনি যে দাউদ কুলের বংশ, সেই সমস্ত কিছুর একটা যে গুরু রহস্য ছিল, সেই রহস্যটাকে একদম স্পষ্ট ভাবে, আমি বলবো যে আমার গোপালগঞ্জের ভাষায় যেহেতু আমি হয়েছিল, একটা গিট যে ছিল, একটা গিট্টু যে লাগিয়েছিল, একটা গিট লাগিয়েছিল, সেই গিটটা একবারে খুলে গেল। শিষ্যরা একদম স্পষ্ট ভাবে জানতে পারলো যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের পুত্র। এবং ঈশ্বর তাদেরকে বলছেন এই তিনজনকে, তোমরা ইহার কথা শোনো। স্পেশাল একটা আদেশ, স্পেশাল একটা কি বলা যায় ফেভার, স্পেশাল একটা কিছু তারা আজকে পেয়েছে। এটা কখন সম্ভব হয়েছে? খ্রিস্টের সাথে যখন তারা সংযুক্ত ছিল। খ্রিস্ট তো শুধু আপনি কি গোপন বিষয় জানতে চান? আপনি কি সেই গোপন আনন্দ পেতে চান? গোপন ঈশ্বরের পরিকল্পনা জানতে চান? তাহলে আপনাকে আমাকে দ্বিতীয় কোনো উপায় নাই, আপনাকে আমাকে সেই যীশু খ্রিস্টের সাথে সংযুক্ত থাকতে হবে। আমেন। তৃতীয়ত যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং এটাই হচ্ছে আজকের মূল বিষয়, দয়া করে এই বিষয়টা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। দেখুন, আহ, আজকের আজকের হাইলাইট, আহ, আপনি ইতিহাসের সাক্ষী হবেন যিশুর সাথে থাকলে। আপনি সাক্ষী সাক্ষী হবেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, ওটার সাথে সাবটাইটেল আমি আবারও বলতে চাই, যে অদেখা জিনিস আপনি দেখতে পান। সেটা কিরকম? আহ আমরা জানি মসি, তিনি হচ্ছেন পুরাতন নিয়মে বেশ নাম করা একজন ব্যক্তি। আমরা জানি প্রথমে অব্রাহাম, অব্রাহামের পরে মসি, আবার অব্রাহামের পরে ইসহাক, ইসহাকের পরে জাকব, জাকবের পরে মসি হচ্ছেন ইসরায়েল জাতির সবচাইতে প্রভাবশালী নেতা। এবং তাকে কিন্তু তার মধ্য দিয়ে ইসরায়েলের সমস্ত আইন কানুন সমস্ত কিছু আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ভদ্রলোক অন্যান্যদের মতো বেশি দিন বাঁচে নাই। তিনি 120 বছর বেঁচে ছিলেন, এবং তার সময় কিন্তু 1 বছর, 120 বছর কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে তিনি পরিবর্তন পরিপূর্ণ করেছেন। কারণ যখন মানুষেরা পাপ করেছিল, ঈশ্বর আদি পুস্তক 6 বলেছিলেন যে 120 বছরের অধিক হবে না। আর মসি সে সর্বোচ্চ আয়ু তিনি পেয়েছিলেন। কিন্তু তিনি ঈশ্বরের বন্ধু ছিলেন, তিনি ইসরায়েল জাতির সমস্ত আইন কানুন পেয়েছিলেন, এবং তাকে সবাই সম্মান করে। কিন্তু খ্রিস্টদের সুধীগণ, তিনি মারা যাওয়ার প্রায় 1600 বছর পর যীশু খ্রিস্ট তিনি এসেছেন। 1-2 বছর নয়, 1600 বছর পর। এবং জেনারেশন যদি 50 বছর করে হিসাব করে, তাহলে 32টা জেনারেশন পার হয়েছে কিন্তু, 32টা জেনারেশন। অর্থাৎ সেটা যদি আমরা হিসাব করি, 1600 বছর পর মসি হয়তো বা দেখা গেল শরীর পচে গলে মাটির সাথে মিশে গেছে, সবকিছু হয়ে গেছে, তাকে কিন্তু খুঁজে পাওয়া অসম্ভব। একইভাবে এলিও, বাইবেলের দুইজন তিনজন ব্যক্তি স্বর্গে গেছেন যীশু খ্রিস্ট সহ, পুরাতন নিয়মে দুইজন, একজন হচ্ছে হনক আর একজন হচ্ছে এলিও। হনকের কথা বাদ দিলাম, এলিও ইনিও একজন প্রভাবশালী, খুব ক্ষমতাধর সেই ভাববাদী, এবং ঈশ্বর তাকে সরাসরি স্বর্গে নিয়েছেন। সুতরাং উনি যে এসে চলে গেছেন, উনিও প্রায় ওনার যাওয়ার 1200 বছর পর যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে আসছেন। সুতরাং যিশু তো তাদেরকে দেখার কথাই না মানুষ হিসাবে, এবং তার শিষ্যরাও কিন্তু তাদের দেখার কোনো সুযোগই নাই, কারণ তারা তো এই পৃথিবীতে আবার আসতে পারেন না। কিন্তু
আজকে যে হাইলাইটটা আমি বলতে চাই, যিশুর সাথে সংযুক্ত থাকার কারণে, যিশুর স্বজন প্রীতিতার কারণে, যিশুর সাথে আজকে ওতপ্রোত সম্পর্ক থাকার কারণে ইতিহাসের অতীতে যারা মূল ব্যক্তি, যারা সেই ইহুদি জাতিকে, যারা সেই ইসরায়েল জাতির মেরুদণ্ড তৈরি করে দিয়ে গেছেন, যারা ইসরায়েল জাতির সেই মূল নেতা ছিলেন, মূল ভাববাদী ছিলেন, আজকে যিশুর সাথে সংযুক্ত থাকার কারণে 1600 বছর পরে হোক, 1200 বছর পরে হোক, আজকে তাদের দেখার সুযোগ পিতর, জাকব এবং যোহন তারা পেয়েছিলেন। আমেন। শুধু এটি সম্ভব হয়েছিল যিশুর সাথে সংযুক্ত থাকার কারণে। আপনি একবার চিন্তা করে দেখেন, আমি জানি না, আমি আমার আমাদের শ্রদ্ধেয় নিখিল হালদার, উনি আমার দাদু হন। ওনার বাবাকে আমি মামা বলতাম, কারণ হচ্ছে আমার দিদিমা ওনাকে মামা বলত। কিন্তু উনি আমাকে খুব ভালোবাসতেন। আমার এখনো পিছনে দেওয়ালে ওনার ছবি লাগানো আছে। আমার ছোট সময় আমার ছোট বোনকে কোলে নিয়ে আমি ওনার পাশে স্যান্ডো গেঞ্জি পরে আমি ছবি উঠিয়েছি। কিন্তু উনি প্রয়াত হয়েছেন, স্বর্গে নিত হয়েছেন। কিন্তু আমি এখন চাইলেই ওনাকে দেখতে পারবো না। মাত্র কয়েক বছর হয়েছে, আমি বলবো না এক জেনারেশন পার হয়েছে, আমার পক্ষে চাইলে ওনাকে দেখা সম্ভব নয়। কিন্তু আজকে পিতর, জাকব, যোহনের পক্ষে, যাদেরকে দেখা অসম্ভব, যাদের কথা শুধু ইতিহাসের বিষয়ে শুনেছেন, কিন্তু আজকে তাদেরকে তারা স্বচক্ষে দেখতে পেরেছেন। এটা সম্ভব হয়েছে একমাত্র যিশুর সাথে সংযুক্ত থাকার কারণে। খ্রিস্টদের সুধীগণ, আজকে আপনার আমার অবস্থান কোথায়? আজকে আপনি আমি কি সেই ইতিহাসের সাক্ষী হতে চাই? আজকে দেখুন, সেই পিতর, জাকব, যোহন এই ঘটনার সাক্ষী, এবং এটা বাইবেলে লেখা রয়েছে। এবং এই পৃথিবী যতদিন থাকবে ততদিন বাইবেল থাকবে। আর বাইবেল থাকা মানে হচ্ছে পিতর, জাকব, যোহনের এই ঘটনা সাক্ষী হয়ে তারা থাকবে। এবং সেই মসি এবং এলিওকে দেখার সৌভাগ্য তাদের হয়েছিল, কারণ যিশুর সাথে তারা সংযুক্ত ছিলেন। যিশুর রূপান্তর হওয়া দেখার সৌভাগ্য তাদের হয়েছিল, কারণ যিশুর সাথে সংযুক্ত থাকার কারণে। ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, ইহার কথা শোনো, এই কমান্ড শোনার সৌভাগ্য তাদের হয়েছিল, কারণ তারা যিশুর সাথে সংযুক্ত ছিল। আজকে খ্রিস্টদের সুধীগণ, যে এত বড় ইতিহাস, পৃথিবীতে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ নয়, ঈশ্বরের কাজ। আমরা সেই অ্যাডভার্টাইজ আমরা দেখি, হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিলের কাজ। নো, পৃথিবীর অসম্ভবকে, ইতিহাসকে পরিবর্তন করার দায়িত্ব ঈশ্বর, এবং এটা তার ইতিহাস। তিনি সবকিছু পরিবর্তন করতে পারেন। তিনি চাইলে আপনাকে আমাকে হনক এলিওর মতো নিতে পারেন, আবার তিনি চাইলে ফেরত দিতে পারেন, এবং সেটি করেছেন। খ্রিস্টদের সুধীগণ, আজকে আমরা দেখি সেই এলিও এবং মসিকে তারা দেখতে পেয়েছিল, তারা সেই ঈশ্বরের রব শুনতে পেয়েছিল, তারা সেই যীশু খ্রিস্ট যে ঈশ্বর, ঈশ্বরের অংশ, ঈশ্বর, তিনি যে সেই ঈশ্বর, সেটি তারা বুঝতে পেরেছিল ঈশ্বরের কাছ থেকে সরাসরি। তাই আমি আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমরা এখানে যারা আছি প্রত্যেককে, যে আসুন, আমরা হয়তো অনেক সময় আছি, আমরা সেই আমাদের একটু মনে কষ্ট হয়, যিশু তোমাকে আমরা বিশ্বাস করছি, যিশু তোমাকে আমরা সেই এত কিছু দিচ্ছি, দান দশমাংশ যা বলো সমস্ত কিছু দিচ্ছি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন হচ্ছে না কেন? নিশ্চিত সুদীগণ, আজকে আপনার আমার ত্যাগ স্বীকার কি পিতর, জাকব, যোহনের মতো হয়েছে? সেই লেভেল পর্যন্ত কি গিয়েছে? আজকে দেখুন, পিতর, জাকব, যোহন তাদের সেই জাল জাল বলেন, তাদের সেই নৌকা বলেন, তাদের পরিবার বলেন, সমস্ত কিছুকে তারা ত্যাগ করে যিশুর কাছে তারা এসেছে। যিশুর কাছে এসেছে। যিশু ছাড়া তারা কিছু বোঝে না। তাদের সমস্ত কিছুর মূল কেন্দ্রবিন্দুতে ছিল স্বয়ং যীশু খ্রিস্ট। তাহলে তারা প্রিভিলেজ, তারা সেই প্রিভিলেজ তারা পেয়েছিল, তারা সেই অগ্রাধিকার পেয়েছিল, তারা সেই গোপন বিষয় জানতে পেরেছিল, তারা সেই অদেখাকে দেখতে পেয়েছিল। আজকে আমাদের কি সেই লোভ আমাদের মধ্যে জাগরিত হয়, যে আমরাও সেই গোপন তথ্য জানবো, আমরাও সেই আশীর্বাদ পাবো, আমরাও সেই সমস্ত কিছু থেকে রিলিফ পাবো? তাহলে আমি এই সময় আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন না আমরা সকলে মিলে সেই খ্রিস্টের সাথে একটু স্বজন প্রীতিতা করি। আমরা খ্রিস্টের সাথে একটু সেই অতপ্রত সম্পর্ক গড়ে তুলি। আমরা খ্রিস্টের সাথে একটু বেশি সেই আর একটু সেই সম্পর্কটা করার জন্য যা দরকার আমরা সেটা করে থাকি। আমরা অনেক সময় আছে সেই থানার ওসির সাথে, আমরা এমপিদের সাথে একটা ছবি তোলার জন্য আমরা কত কষ্ট করি, আমরা সেই গিয়ে 2 ঘন্টা আগে বসে থাকি, কিন্তু আমাদের গির্জার সময় হয়, আমরা গির্জায় যাই না। আমরা গির্জা, হ্যাঁ গান হয়ে যাক, তারপরে আমরা যাব।
আপনি কিভাবে তার স্বজন প্রীতি? উনি এসে দেখতেছেন কেউ নাই, যেখানে আমরা গিয়ে আজকে যদি মনে করেন যে প্রধানমন্ত্রী এখানে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আর আমি নাই, তাহলে উনি কি মনে করবেন? আমরা প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য আমরা 2 ঘন্টা আগে গিয়ে সামনের সিটে বসে থাকি। হয়তো বা আপনারা অনেকে আছেন এখানে, আমি জানি না, অনেকে হয়তো বা সেই বঙ্গভবনে গেছেন বা সেই গণভবনে গিয়ে সেই 24 তারিখে বা 25 তারিখে আপনারা প্রোগ্রাম করেছেন 2 ঘন্টা আগে। এমনকি বড়দিনের দিন গির্জাও অনেকে বাদ দিয়ে তারা গিয়েছেন, আমি দেখেছি। তাহলে আপনি আপনি আমি কিভাবে খ্রিস্টের সাথে খ্রিস্টের স্বজন প্রীতি হতে চাবো? কিভাবে খ্রিস্ট আপনাকে আমাকে সাইড দিয়ে আপনাকে আমাকে আগে নিয়ে যাবেন, আপনি আমি যদি তার জন্য সেই কষ্ট না করি? খ্রিস্টদের শুধিগণ, আমরা যেন খ্রিস্টের সাথে সংযুক্ত থাকি, আমরা যেন খ্রিস্টকে প্রাধান্য দিই, আমরা যেন সেই মন্ডলীর প্রথম বেঞ্চে আমরা বসি। ইদানিং একটা বিষয় শুরু হয়েছে, আমার মন্ডলীতে দেখছি, অনেক জায়গায় দেখছি, দয়া করে এই কাজটা করেন না। যদি আমার এটা বলা উচিত না, তারপরে আমি বলি। অনেক সময় আছেন মন্ডলীতে উপাসনা চলছে, প্রচারও চলছে, মোবাইল একটা আসছে, মোবাইল কল আসছে, আস্তে করে উঠে গিয়ে আমরা বাইরে গিয়ে ফোন ধরছি, অথবা ওই জায়গায় পিছনে গিয়ে ফোন ধরছি, এবং কথাগুলো পর্যন্ত ফুলপিট পর্যন্ত শোনা যাচ্ছে। যখন আমাদের মোবাইল ছিল না তখন আমরা বাঁচি নাই, যখন একটা চিঠি পাঠাইয়া উত্তর পেতে 1 মাস সময় লাগতো তখন আপনি বাঁচেন নাই। এমনকি জরুরি কল যীশু খ্রিস্ট থেকে, যিনি আজকে আপনার আমার জন্য নিজ প্রাণ ক্রুশে দিয়েছেন, তাকে ত্যাগ করে আজকে আমরা সেই ফোনের ব্যস্ত। রাখেন না 2 ঘন্টা ফোন বন্ধ করে, রাখেন না, আমরা আর আসুন রাখি না, 2 ঘন্টা ফোন বন্ধ রাখি, কি হয়েছে তাতে? যে মারা যাবে সে গেছে, মারা গেছে, আমিও যে মারা যাই মারা যাবো, তাতে কি হয়েছে? আমরা একটু ওইভাবে ওইভাবে একটু গোড়ামি করি না, একটু স্বজন প্রীতিতা করি না? আসুন আমরা একটু সেই স্বজন প্রীতিতা করি। উপাসনার মধ্যে আমরা সেই ফোন ধরে আমরা কথা বলা শুরু করে দিই, অন্যকে আমরা সেই মানে কি বলে ডিস্টার্ব করছি। খ্রিস্টদের শুদ্ধিগণ, আপনি আমি যদি এইভাবে স্বজন প্রীতিতা করি, তাহলে কিভাবে আপনি আমি আশীর্বাদ পাবো? কিভাবে এই প্রিভিলেজ গুলো আপনি আমি পাবো? কিভাবে আপনি আমি ইতিহাসের সাক্ষী হব? তাই আমি আর সময় আমি করজোড়ে আপনাদেরকে অনুরোধ করি, বিনতি করি, যে আসুন আমরা খ্রিস্টের জন্য একটু ভিন্ন কায়দার স্বজন প্রীতিতা করি, যেন আমরা প্রভুর আশীর্বাদ প্রাপ্ত হই, যেমন পিতর জাকব যোহন তারা পেয়েছিলেন। এই যুগের আসুন আমরা পিতর জাকব যোহন হই, যেন আমাদের দেখে অন্যেরা উৎসাহিত হয়, আমাদের দেখে অন্যেরা যেন প্রভুর কাছে স্বজন প্রীতিতা সেই পেতে চায়, হতে চায়, লিঙ্ক করতে চায়। আমাদেরকে যেন, আপনাকে যেন বলে, ভাই কিভাবে করলে একটু সেই লিঙ্ক করে দিতে পারি। মাঝখানে আসুন না আমরা একটু সেই দালালি করি যিশুর জন্য। আমি শব্দটা ভালো শোনাচ্ছে না, কিন্তু আমরা তো অন্য কাজের জন্য মিডিয়া হই, মিডিয়ার আবার ভালো শোনায়। আমরা সেই ব্যক্তিদের জন্য খ্রিস্টের সাথে আমরা মিডিয়া হই, যেন তারা খ্রিস্টের সাথে লিঙ্ক হতে পারে। দেখবেন আপনি আমি যেমন আশীর্বাদ প্রাপ্ত, তারাও সেই আশীর্বাদ প্রাপ্ত হয়। তাই আবারও বলতে চাই, খ্রিস্টের সাথে যখন আমাদের স্বজন প্রীতিতা হয়, তখন না দেখা বিষয় আমরা দেখতে পারি, ইতিহাসের সাক্ষী হতে পারি, আমরা সমস্ত কিছুতে অগ্রাধিকার পাই, আমরা সেই গোপন বিষয়ও জানতে পারি। প্রভু আজকে আমাদের এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন।